চিকেনের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজকে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা একটা সম্পূর্ণ ভিন্ন। এটা আমাদের আদিবাসী ভাইরা এভাবে খায়। তাদের মাংসের মধ্যে অত্যাধিক মশলার বাহুল্য থাকে না, তবে সে মাংসটা খেতে অসাধারণ। কিছু বাটা মশলার ক্যারিশমা আর তার সঙ্গে থাকে তাদের অনেকটা ভালোবাসা। চলুন কীভাবে এই আদিবাসী চিকেন বানায় সেটা শেয়ার করি। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ কিছুটা মাখিয়ে রেখেছিলাম, আর কিছুটা লেবুর রস। এরপর মাঝারি সাইজের আলু 8 থেকে 10টা কেটে নিয়েছিলাম, কেটে ভালো করে ধুয়ে ভেজে নেব। আর যেটা বলছিলাম, একদম বাহুল্য ছাড়া মশলা, যেমন আদা বেটে নিচ্ছি, রসুন বেটে নেব, আর অর্ধেক কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প দুটো থাকবে, এগুলোই। প্রথমে আদা বেটে নেওয়া হলো, এরপর রসুনটা ভালো করে বেটে নিতে হবে। এই বাটা মশলার স্বাদটা না একটু আলাদা হয়। এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব, মাঝারি সাইজে 3 থেকে 4টে পেঁয়াজ কুচো করে নিলাম। এদিকে আলুটা বেশ ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এবার যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরে আর গরম মশলা থেতো করে তার মধ্যে দিয়ে দেবো। ব্যাস, গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর যখন হালকা গন্ধ চলে আসবে, মানে ওই গরম মশলার, তারপরে মাঝারি সাইজের পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে যখন হালকা করে ব্রাউন হয়ে আসবে, তখন দিয়ে দেবো রসুন এবং আদা। এটাকে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। ভাজলে কী হবে, রসুনের একটা উগ্র গন্ধ থাকে না, সেটা চলে যাবে। যাক, এবার এক এক করে আমাদের মশলাগুলো অ্যাড করতে হবে। এর মধ্যে প্রথমেই যেটা দেব সেটা হলো কাঁচা লঙ্কা আর কিছুটা জিরে একই সঙ্গে বেটে নিয়েছিলাম। ব্যাস, এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরাতে শুরু করবে, তখন আমাদের আগে থেকে লবণ মাখানো যে চিকেন যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এই আদিবাসী চিকেনের মজাটা কোথায় জানেন? এই বাটা মশলায়। এই বাটা মশলার মধ্যেই সমস্ত মজাটা লুকিয়ে রয়েছে। আমরা যে সমস্ত মশলাগুলো এখন বাজার থেকে কিনি, তাতে অনেক রকম ভেজাল, আর সেই ভেজাল ছাড়া রান্নাটা। যাই হোক, এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, আর মাঝারি সাইজে 3 থেকে 4টে টমেটো। এই টমেটো এই মাংসটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে, কারণ এই যে টমেটো থেকে একটা জুস ভাব আছে না, সেই জুসিটা এই মাংসটাকে আলাদা মাত্রা দেবে। যাই হোক, এভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে কষাতে হবে, আর এভাবে ঢেকে ঢেকে কষাবো। কষানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। দেখুন, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও আমরা জল অ্যাড করিনি। এখানে মাংসের যে জুসি ভাবটা, টমেটোর যে জুসটা, এই জুসটা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে। আর সবার শেষে একটু ঝাল বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা বেটে দিলাম। এতে কী হবে, কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার এই মাংসের মধ্যে আসবে। এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্না কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, সবার শেষে একটু চিকেন মশলা, এটা না দিলেও হয়, এটা অপশনাল। ব্যাস, এইবার আমরা কিছুটা গরম জল দিয়ে দেবো। রান্না প্রায় কিন্তু কমপ্লিট, আর জল দিলে 20% রান্না হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এরকম সুন্দর তেল ভেসে আসা শুধুমাত্র এই মাংসেরতেই আসবে। এভাবে কিন্তু অন্যভাবে রান্না করলে হবে না। বেশ, রান্না কমপ্লিট, টকবক করে ফুটছে, আর গন্ধে চারিদিক করছে। এই রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাত বা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে, আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন।
ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আর নতুন কিছু বাঙালি স্বাদ নিয়ে। আজকে এ পর্যন্তই।